ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে উনি আসতে পারেন নাই। উনি নানান ভাবে ভেঙে ভেঙে চট্টগ্রাম থেকে লঞ্চে, জাহাজে, গাড়িতে করে তিনি চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে এসেছিলেন, নারায়ণগঞ্জ ঘাটে তিনি এসেছিলেন এবং নারায়ণগঞ্জ থেকে তিনি গাড়িতে করে কোন রকমে বা ট্রেনে করে, আমি সঠিক তার এখন মনে নাই আমার, তিনি সেখান থেকে তার এক আত্মীয় বাসায় ঢাকায় এসে আশ্রয় দিয়েছিলেন। কতটা ভবিষ্যৎময় ছিল সেই দিনগুলো একটু ভেবে দেখেন। সেই নেত্রী দেশ স্বাধীন হওয়ার পরে জিয়াউর রহমান সাহেব আবার ক্যান্টনমেন্টে ফিরে গেলেন। তিনি উপপ্রধান, সেনা উপপ্রধান হলেন। শফিউল্লাহ সাহেব আমাদের নারায়ণগঞ্জে, তিনি ছিলেন প্রধান। সেই সময় 15ই আগস্ট একটা ঘটনা ঘটে যায়, সেটার দায়ভার শফিউল্লাহ সাহেব প্রধান ছিলেন, তাকে না দিয়ে সেটার দায়ভার দেওয়া হয় জিয়াউর রহমানের উপর। অর্থাৎ সবকিছুতেই ওই যে জিয়াউর রহমান যে দেশপ্রেমিক ছিলেন, ওই যে জিয়াউর রহমান যে একটি দল, জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, আর সেই দলের নেত্রী, দেশ নেত্রী যে বেগম খালেদা জিয়া, এটাই হলো জ্বালা পোড়া যাদের হয়, এই নামগুলো শুনলেই তাদের জ্বালা পোড়া উঠে যায়। যাই হোক, সেই নেত্রী খুব অল্প বয়সে, মাত্র 36 বছর বয়সে, আমি সংক্ষিপ্ত করছি, আস্তে করে আমি কমায় নিয়ে আসছি কথা, মাত্র 36 বছর বয়সে তিনি বিধবা হয়ে গেলেন। তার প্রাণ প্রিয় স্বামী নির্মম বুলেটের আঘাতে শাহাদত বরণ করলেন। এই দুটি ছোট সন্তান নিয়ে তিনি আবার এক অথৈ সমুদ্রে পড়ে গেলেন। তার বাড়ি নাই, তার গাড়ি নাই, জিয়াউর রহমান সাহেবের ব্যাংকে কোনো টাকা নাই, একেবারেই শূন্য অবস্থায় তাকে বিধবা হতে হলো। দুই সন্তানের ভরণ পোষণ, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের পোশাক, এগুলো এখন ভাবিয়ে তুলল। সেই অবস্থায় তিনি এসব না ভেবে এই স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশকে আবার আমাদের মতো নেতা কর্মীরাই গিয়ে তার কাছে যখন আবেদন করলো যে ম্যাডাম আপনি আসেন, আপনি দলের দায়িত্ব নেন এবং দেশকে স্বৈরাচার মুক্ত করার দায়িত্ব আপনি গ্রহণ করেন, আবার সেই দেশপ্রেমের টানে তিনি সেই ছোট ছোট দুটো সন্তানকে রেখে তিনি আবার রাজপথে নেমে এলেন, আবার দায়িত্ব নিলেন স্বৈরাচার মুক্ত করার আন্দোলন। তিনি দায়িত্ব নিয়ে 9টি বছর রাজপথে, কতবার তিনি নাজেহাল হয়েছেন রাজপথে, কতবার তিনি বন্দী হয়েছেন এবং পুলিশের লাঠি পেটার আঘাত সহ্য করতে হয়েছে তাকে।